ভয়ঙ্কর সমীকরণ, পিএ সুমিত রায়কে রাজসাক্ষী করে ভাইপোকে ফাঁসাতে প্ল্যান রেডি পুলিশের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জমি কেলেঙ্কারি ও নিয়োগ দুর্নীতি উভয় মামলাতেই মূল অভিযুক্ত হিসেবে তার নাম উঠে এসেছে। রাজনৈতিক মহলের মতে সুমিত রায়কে আইনি জালে জড়িয়ে শীর্ষ নেতৃত্বকে কোণঠাসা করার একটা বড় কৌশল তৈরি হচ্ছে নেপথ্যে। আইনি বিশ্লেষকদের মতে সুমিত রায় যদি সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়ে এবং গ্রেপ্তারির চাপ এড়াতে বা সুরক্ষার বিনিময়ে রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নেন, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি সংকট বহুগুণ বেড়ে যেতে পারে। দুর্নীতির চেন বা আর্থিক লেনদেনের মূল চাবিকাঠি হিসেবে সুমিতকে ব্যবহার করে সরাসরি দলীয় শীর্ষ নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করতে পারে তদন্তকারী সংস্থাগুলো। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, বর্তমান জটিল সমীকরণে এটি শুধু একটি সাধারণ আইনি পদক্ষেপ নয়। সুমিত রায়কে রাজসাক্ষী করা মানেই হলো বিরোধী দলগুলোর হাতে এমন একটি মোক্ষম অস্ত্র তুলে দেওয়া, যার মাধ্যমে রাজ্য রাজনীতিতে শাসক দলের ভাবমূর্তিকে সরাসরি গুঁড়িয়ে দেওয়া সম্ভব। তদন্তের সূত্রে জানা গেছে, নদিয়ার নাকাশিপাড়া ব্লকে 24 নম্বর মৌজায় প্রায় 1100 বিঘা সরকারি খাস জমি দখল, মূল্যবান গাছ কেটে বিক্রি, 450 বিঘা জমি মাটি পাচারের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায় সহ মোট 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এর আগেও দক্ষিণ 24 পরগনায় বিঘের পর বিঘে মাটি চুরির অভিযোগে নাম জড়িয়েছে সুমিত রায়। রাজনৈতিক সূত্রের দাবি, সুমিতকে সামনে রেখে সমস্ত অন্যায় কাজ চালাতেন অভিষেক। সুমিত ধরা পড়লে স্বয়ং অভিষেককেও আইনি জালে পড়তে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি শালবনী ও কালীঘাট থানা পুলিশ সুমিতের লোকেশন ট্র্যাক করে তার বাড়ির সামনে পৌঁছলেও তাকে পাওয়া যায়নি। তার ফোন বর্তমানে সুইচড অফ। তবে এই ঘটনার রেশ ধরে সুমিতের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি পলাশ চক্রবর্তীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। যদিও পরিবারের সদস্যরা জানেন না কেন তাকে নিয়ে যাওয়া হলো, তবে পুলিশের সন্দেহ পলাশ সুমিতের বর্তমান অবস্থান সম্পর্কে অবগত থাকলেও থাকতে পারে। বর্তমানে রাজ্য পুলিশ হন্য হয়ে সুমিতকে খুঁজছে। তার নিখোঁজ হওয়ার 3টে মূল সম্ভাবনা উঠে আসছে। পুলিশের নজর নেই এমন কোনো ঘনিষ্ঠ বৃত্তে গোপন ডেরায় লুকিয়ে রাখা হয়েছে সুমিতকে। 2, তিনি সীমান্ত পার হয়ে ঝাড়খণ্ডে পালিয়ে দিয়েছেন। 3, সুমিত নেপালে পালিয়ে গেছেন বলেও গুঞ্জন উঠেছে, যদিও এর সম্ভাবনা অত্যন্ত কম। আইনি রক্ষা কবচ পেতে সুমিত রায়কে পক্ষ থেকে আগাম জামিনের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রক্রিয়া চলছে। তবে এর মধ্যেই কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত সুমিতের আইনজীবীকে স্পষ্ট জানিয়েছেন, সুমিতের যদি কোনো আয় বহির্ভূত সম্পত্তি থাকে তবে পুলিশকে তাকে হেফাজতে নিয়েই জেরা করতে হবে এবং সত্য উদ্ঘাটন করতে হবে। আদালতের এই কড়া অবস্থানের পর সুমিত যদি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন, তবে তদন্তকারী সংস্থা তাকে রাজসাক্ষী করে দুর্নীতির মূল শিখরে পৌঁছতে পারবে কিনা, এখন সেটাই রাজ্য রাজনীতির সবথেকে বড় প্রশ্ন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।